ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়নি, এটুকু আমি বলতে পারি। এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি পিসি করে ডিটেলসে বলেছি যে ওএমআরে কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়। আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই। এইটুকু আমি বলবো, এর থেকে বেশি কিছু জাজমেন্ট। আজ আপনি দিল্লি যাচ্ছেন, আপনাদের রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি তারাও পার্লামেন্টে রয়েছেন, কোনো পরিকল্পনা বা কিছু সামনে বিধানসভা ভোট? সাংবাদিকদের বলবো কেন? আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে 3টের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে 1-to-1, এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে। ডেট নাইটে আমি আবার রিটার্ন করব এবং কোনো বিষয়টাই সাংবাদিকদের জন্য না। দাদা, কমিশনের গুতোয় রাতারাতি 2208 থেকে 480 অমর বুথের সংখ্যা হয়ে গেল, কি বলবেন? আমরা এতদিন বলছিলাম 2-3 দিন ধরে যে 2200 বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যায়। এখন আমরা বলছি 400 সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে। ওখানে জমি কিনুন, বাড়ি তৈরি করুন, এবং যারা চান বাবা মা শতায়ু হোক, 75 বছর পেরিয়ে গেছে বা হয়েছে, তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন, 100 পেরিয়ে যাবে আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার উন্নয়নের পাঁচালী, এটাও উন্নয়নের পাঁচালীর একটা অংশ। 26-এর ভোটে বঙ্গ জয় করতে এবার সংঘের প্রবাস মডেল ভরসা করছে বিজেপি। না, আমি বলবো না, তো আপনি শুনে বলছেন। সূত্রের কথার উত্তর দেয়নি। চোখ যদি বিক্রি হয় মরা মানুষের বারাসাতে, তাহলে বাড়ির ঠিকানা তো খুব ছোটখাটো বিষয়। 3 দিন আগে সুব্রত গুপ্ত মহোদয় যখন গেছিলেন ফলতাতে, সেখানে সানু বক্সি বিডিও আর জাহাঙ্গীর তার ভাইরা ভাই বিজেপির প্রতিনিধি দেখিয়ে দিয়েছে। এই লোকটা বিজেপির প্রতিনিধি, এই লোকটা সিপিএম এর প্রতিনিধি, এই লোকটা কংগ্রেসের প্রতিনিধি, অল পার্টি মিটিং করে দিয়েছে। আমরা যখন বিজেপির লোকেদের বললাম যে আপনারা অবজেকশন করলেন না কেন, বলে আমরা ডাকেইনি।